আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিকটা হচ্ছে জিমেইলে যদি কাউকে আপনি কন্ডিশনাল মোডে মেইল পাঠান, সেটার কারণ কি, কিভাবে পাঠায়, কেন পাঠায়, এটার কারণগুলো বিস্তারিত আলোচনা করব এবং এই কন্ডিশনাল মোডে কিভাবে আপনি মেইলটা তৈরি করবেন সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো সর্বপ্রথম আমি আমার মেইলে প্রবেশ করলাম। মেইলে প্রবেশ করে একটা মেইল আইডি, মেইল বক্সে গিয়ে একটা মেইল আইডি রাখলাম। তো এখানে ম্যারেজ বায়োডাটা নামে একটা মেইল আমি কাউকে পাঠাচ্ছি। ধরেন বিশেষ করে যদি বর্তমান যুগে যদি কাউকে মেইল আদান প্রদান করতে হয় ম্যারেজ বায়োডাটা, যেমন আপনি বিবাহের জন্য যদি কোনো বায়োডাটা পাঠাতে চান, তো সেই ক্ষেত্রে বায়োডাটাটা কিভাবে বা কিভাবে তৈরি করবেন, কেমন বায়োডাটা হয় সেটা আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি। তো এই ধরনের এটা দেখে আপনি পজ করে দেখে নিতে পারবেন বায়োডাটা পাঠানোর জন্য। বিশেষ করে আপু যারা আছে তারা যদি এই ধরনের বায়োডাটা পাঠায়, দেখা যাচ্ছে আমি মেইলে অমুককে বায়োডাটা পাঠাবো, ছবি পাঠাবো, সেই ক্ষেত্রে সেটা যদি কপি করে অন্যজনকে দেখিয়ে দেয়, যেন ওটা না পারে, ওটাকে কপি করতে না পারে, প্রিন্ট করতে না পারে, সেটা কিভাবে করবেন, সেটা কিভাবে পাঠাবেন সেটা দেখাবো। ধরেন এখানে আমি একটা মেইল লিখলাম, লেখার পরে একটা মেইল লিখে ম্যারেজ শ্রীমণির বায়োডাটা একটা তৈরি করে দিলাম, তৈরি করে একটা ছবি অ্যাটাচ করে দিলাম, দিয়া বাকি বিষয়গুলো সবগুলো জানা আছে বা এখানে আমি সবগুলোই দিয়ে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে তৈরিও করতে পারবেন। এখন আমি পাঠাবো, পাঠানোর ক্ষেত্রে আমি শিডিউল করেও পাঠাতে পারি অথবা আমি কন্ডিশনাল করে পাঠাতে পারি। কন্ডিশনাল যেহেতু আজকে দেখাইতে চেয়েছি, কন্ডিশনালটা দেখিয়ে নেই। তো এখানে হচ্ছে এক্সপায়ার ইন 1 week, এখানে লিখে আছে রিসিপিয়েন্টস ওন্ট হ্যাভ টু হ্যাভ দ্য অপশন টু ফরওয়ার্ড, কপি, প্রিন্ট অর ডাউনলোড দিস ইমেল। ডাউনলোডও করতে পারবে না, প্রিন্টও করতে পারবে না, কপিও করতে পারবে না, ফরওয়ার্ডও করে কাউকে পাঠাতে পারবে না যখন আপনি কন্ডিশনাল মোডে মেইল পাঠাবেন। তো এখানে একদিনেরটা দিতে পারেন, এক্সপায়ার 1 day, একদিন পরে অটোমেটিক এটা ভ্যানিশ হয়ে যাবে। 1 উইকেরটা দিলেও এক সপ্তাহ পরে ভ্যানিশ হয়ে যাবে। 1 মাসেরটা দিলে 1 মাস পরে ভ্যানিশ হয়ে যাবে। যে কোনো একটা ফিল আপ করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে সেভ দিয়ে, আর তারিখটা ধরেন আজকে পাঠিয়েছেন, এই আজকের তারিখ থেকে 7 দিনের মধ্যে এটা ভ্যানিশ হয়ে যাবে। অথবা আমি আজকের দিনের বা একদিনেরটা দিলাম। দেওয়ার পরে যেটা অপশন আছে রিকোয়ার পাসকোড, এটা হচ্ছে মেইলের অপশনে যদি অটোমেটিকভাবে আপনি নো পাসকোডে দেন, তাহলে আপনার গুগল থেকে কোনো মেসেজ যাবে না। আর এসএমএস পাসকোডে দিলে অবশ্যই গুগল থেকে যখন এটা ভেরিফাই হবে, অটোমেটিক ওই ব্যক্তির এসএমএসে একটা পাসকোড চলে যাবে। তো এরপরে আমি সেভ দিলাম। দেওয়ার পরে কন্ডিশনাল মোড ক্রিয়েট করেছি, এই যে অলরেডি দেখেন কন্ডিশনাল মোডে তৈরি হয়ে গেছে। এখন দেখেন এখানে কন্টেন্ট এক্সপায়ার্স হচ্ছে অক্টোবর 7, 2024। আজকের এই দিন থেকে আগামীকাল এই সময় পর্যন্ত এটা থাকবে, এডিট করতে পারবো আবার নতুন করে। তো এখন যদি আমি সেন্ড করি, তার কাছে সেন্ড করলাম, তো আমি যেই মেইলটাতে মেইল পাঠিয়েছি সেটা আমি চেক করি। মেইলটা চলে আসছে। এখন এটা ওপেন করলাম। এখন দেখেন এই যে আমি যে বডিটা পাঠিয়েছি, মেইলের যে বডিটা, এখানে হচ্ছে বায়োডাটাটা পাঠিয়েছি। এখন এখান থেকে দেখেন আমি জাস্ট রিপ্লে করতে পারবো, তাকে আমি ফিরতি মেইল পাঠাতে পারবো যে আমি পেয়েছি, এটাই পাঠাতে পারবো। বাট আমি এটাকে দেখেন কপি করার অপশন নেই, তারপরে এটাকে কোনো ফরওয়ার্ড করার অপশন নেই। আপনি চাইলে এই যে ছবিটাও এখান থেকে এডিট করতে পারবেন না, কোনো অপশন নেই, সব কিছু কন্ডিশনাল মোডে আছে। তো আমি এভাবে কন্ডিশনাল মোডে যদি পাঠিয়ে দিই, সে কিন্তু কোনো কপি, ফরওয়ার্ড, প্রিন্ট বা আদার্স কাউকে আপনার ছবি বা কোনো কিছু বায়োডাটা কাউকে শেয়ার করতে পারবে না। তো আপনি চাইলে এভাবে আপনি কাউকে বায়োডাটা পাঠাতে পারেন ইমেইলের কন্ডিশনারের মধ্যে। তো আরেকটা জিনিস জানিয়ে রাখি, যদি আপনি মোবাইল থেকে পাঠান, তাহলে মোবাইলের যখন মেইল অপশনে যাবেন, সেখানে দেখবেন উপরে 3 ডট আইকন আছে, এরকম 3 ডট নামে একটা আইকন দেখবেন। ওই আইকনে ক্লিক করলে এখানে কন্ডিশনাল মোড অপশন আছে। তো কন্ডিশনাল মোড অপশনটা ক্লিক করলে সেখান থেকে আপনি পরবর্তী ধাপে যেভাবে পাঠালাম সেভাবে পাঠাতে পারবেন। তো আজকে ভিডিওটা দেখে শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যদিও এর পরেও যদি সমস্যা ফেস করেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ফিরতে আপনাকে রিপ্লাই বা উত্তর দিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।